আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার অনুষ্ঠান, এইবার সালামের অনুষ্ঠান কমপ্লিট করে আদমের উপর রূহ ফুঁকে দিয়ে ফেরেশতাদেরকে যখন সালাম দিলেন, আদম আলাইহিস সালাম শুধু বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা ওয়া আলাইকুমুস সালাম বলার পরে একটা নতুন শব্দ অ্যাড করেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ উচ্চারণ করার কারণে হাদিসের মধ্যে আসছে আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ এই রকম করে, আমি যদি আপনাকে সালাম দেই কাউরে যদি আমি সালাম দেই, এই সালামের জবাব দিতে গিয়া ফেরেশতারা যদি একটা শব্দ উচ্চারণ করেছিল যেমন, ঠিক তেমন করে আপনিও যদি নতুন অর্থবোধক, ভালো অর্থবোধক নতুন নতুন সালামের জবাব দিয়ে একটা করে শব্দ অ্যাড করেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফিরদাউস ওয়াল জান্নাহ, এরকম করে যদি একটা একটা করে নতুন নতুন শব্দ যদি সালামের জবাবে অ্যাড করেন, একটা করে শব্দের জন্য আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টা নেকি ঢুকাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সুন্দর করে নতুন কিছু জ্ঞান হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের ভিতরে যখন নতুন কিছু জ্ঞান যখন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা এইবার একটা সেজদার অনুষ্ঠানের আয়োজন করলেন। সেজদার অনুষ্ঠানের আয়োজন করার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা তোমরা শোনো, তোমরা একটা কাজ করো। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এই মুহূর্তে আমার নবী হযরত আদমকে সেজদা করো। আল্লাহু আকবার। যখনই বলল, আমার নবী আদমকে তোমরা সবাই সিজদা করো, ফেরেশতারা তখন কি করলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস। সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদেরকে সেজদা করার কথা বলার পরে সব ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের পায়ের দিকে সেজদায় লুটে পড়লেন, কিন্তু শুধুমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব ফেরেশতারা সেজদা করলো, শুধুমাত্র ইবলিস শয়তান সেজদা করলো না। এখন আমার ভাইয়েরা, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, বলেন তো আল্লাহর নবী আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? আগে বলেছি কিন্তু, বলেন। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। আল্লাহু আকবার। তাহলে আদমকে বানাইছেন শুকনা মাটি দিয়া। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন শুকনা মাটি দিয়া। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর যেই ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, এই ফেরেশতারা জোরে বলেন কিসের তৈরি? কথা বলেন কিসের তৈরি? নূরের তৈরি। মাতার মানে হলো নূর, মানে আলো, আলোর তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। এখন আপনারা বলেন তো, এই মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি? কথা বলেন। দুই রকম হয়ে গেছে, কেউ বলে মাটি, কেউ বলে নূর। স্বভাবতই আমরা যদি মানে বাহিক্য চোখ দিয়ে দেখি, তাহলে কিন্তু মাটির চাইতে আমরা আলোকে একটু বেশি দাম দিই। জোরে বলেন ঠিক কিনা? আলোর দাম একটু বেশি মনে করি, নূরকে একটু বেশি দামি মনে করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজে আমাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। আগে বুঝবেন ভালো করে, আমাদের সমাজে এই কথাটি প্রচলিত আছে, আমরা কেউ বলি আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি, কেউ বলছে মাটির তৈরি, আবার কেউ বলছে নূরের তৈরি। আছে না নাই? নূরের তৈরি যারা বলছে, ওনারা মনে মনে ভাবতেছে, বিশ্ব নবীকে যদি মাটির তৈরি বলি, তাহলে মাটি, ওই যে বললাম বাহিক্য চোখ দিয়ে তাকালে তাদের কাছে মনে হচ্ছে আলোর চাইতে মাটি কম দামি, নূরকে দামি মনে করতেছে। যারা মনে করে যারা আমরা মাটির তৈরি বলি, তাহলে আল্লাহর নবীকে মাটির তৈরি বলার কারণে আমরা অসম্মানিত করলাম, ছোট করলাম, এটা তারা মনে করে। কিন্তু এখন দেখেন, আমরা যে আবার মনে করতেছি মাটির তৈরি, কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে
শুধুমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সরাসরি বানিয়েছেন। সেই মানুষের নাম জোরে বলেন তো আপনারা, কি? হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ তাআলা একজন মানুষকে সরাসরি মাটি দিয়ে বানাইছেন, তিনি হলেন আদম। আর বাকি আমরা সব মানুষদেরকে আল্লাহ সরাসরি মাটি নয়, মাটির নির্যাস দিয়ে আমরা পিতা মাতার মাধ্যমে বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যদি আমাদের সমাজে এইটা নিয়ে দ্বন্দ্ব, আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে দ্বন্দ্ব, নূরের বললে আমরা যদি মাটির বলি নূরওয়ালা রাগ করে, আবার যদি আমরা নূর বলি মাটিওয়ালা রাগ করে। এই রকম করে আমাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে, গন্ডগোল বিভেদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কোন জায়গায় কিন্তু এই কথা মাটি না নূর দিয়ে বিশ্ব নবীকে তৈরি, দু জাহানের নবীকে নূর না মাটি দিয়ে তৈরি, এইটা নিয়ে গন্ডগোল মারামারি বিভেদ করে দুই দল করার কোনো কথা কোরআন হাদিসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের বহু জায়গায় এভাবে বলছেন যে তোমরা উত্তম আদর্শ পেতে চাইলে, উত্তম চরিত্র পেতে চাইলে নবীজির অনুসরণ করো। যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো তারা বিশ্ব নবী দু জাহানের নবীর অনুসরণ করো। এই কথা কোরআনে আছে না নাই? সূরা আহজাবের 21 নম্বর আয়াত খুলে দেখেন। এরকম বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে ভালোবাসতে বলেছেন, নবীজিকে অনুসরণ করতে বলেছেন। কিন্তু আজকে আমরা মানুষরা আমলের দিকে নাই, আজকে নবীর অনুসরণ আমাদের ভিতরে নাই। কিন্তু কিসের তৈরি এইটা নিয়ে মারামারি গন্ডগোল করে বিভক্ত হয়ে যায়, আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা বোঝেন, আমি এখানে বোঝাইতে চাচ্ছিলাম আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে গন্ডগোল করব। ঐক্যের জন্য কি করব দেখেন। হযরতে মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা যদি বলি, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পর্বতে ধ্যানমগ্ন হওয়ার জন্য রওনা করলেন, আল্লাহর নবী মূসা দায়িত্ব দিয়ে গেলেন হযরতে হারুন আলাইহিস সালামকে। আলেম যারা আছেন বলবেন হযরতে হারুন আলাইহিস সালামকে। হযরতে হারুন আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিলেন মূসা, দেওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম, এটা ফেরাউন ডুবে মরার পরের কাহিনী। আল্লাহর নবী মূসা যখন ওই লোহিত সাগর পার করে ওই পারে চলে গেলেন, যাওয়ার পরে পরেকার কাহিনী, দায়িত্ব দিয়ে যখন মূসা নবী তুর পর্বতে চলে গেলেন, যাওয়ার পরে মূসা নবী তুর পর্বত থেকে আসার পরে দেখতেছে এই জায়গায় বনি ইসরাইলদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ বলেন? দুইটা ভাগ হয়ে গেছে। এই বনি ইসরাইলের মধ্যে দুইটা ভাগ হওয়ার কারণ দেখেন, ওইখানে আমার মুসলমান ভাইয়েরা, তাদের মধ্যে একজন মানুষ মূর্তি পূজা, গরুর পূজার আবির্ভাব করে দিয়েছে। গরুর পূজার আবির্ভাব করে দেওয়ার কারণে প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা শ্রেণী ওখানে গরুর পূজা করা শুরু করছে। পৃথিবীতে সর্বপ্রথম গরুর পূজা ওখান থেকেই শুরু হয়েছে। ইতিহাস খুলে দেখেন। আমি 25 জন নবীর জীবনী, 25 জন যে কোরআনে বর্ণিত নবীর নাম আছে, এই 25 জন নবীর ফুল জীবনী আমি পড়েছি। তাও আবার যেমন তেমন বই না, সবচাইতে অথেন্টিক বই যেগুলো সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করেছি। আমার মুসলমান ভাইয়েরা, এই 25 জন নবীর জীবনী পড়ে এইখানে আমি পেলাম, প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই বিভিন্ন জায়গায় গরুর পূজা করে। এই গরুর পূজা কিন্তু সর্বপ্রথম ওই জায়গায় তৈরি হয়েছিল। এই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন মূসা নবী, কিন্তু মূসা নবী এসে দেখে বনি ইসরাইলদের মধ্যে বড় একটা অংশ গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। বড় অংশ যখন গরুর বাছুরের পূজা করে, হযরত মূসা নবী কিন্তু রাগী নবী ছিলেন। এমন রাগী, যারা মূসা নবীর জীবনী পড়েছেন তারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম, আমার মুসলমান ভাইরা, তিনি যখন বেশি রেগে যেতেন, বেশি রেগে গেলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের চুলগুলা টুপির মধ্যে টুপি পর্যন্ত দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ, টুপি পর্যন্ত দাঁড়িয়ে যেত, এত রাগী। এরপরে আরেকটা হাদিস ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপা, এই বুখারী শরীফের মধ্যে আমি পড়লাম। এইটা এতদিন যখন হুজুররা যখন ওয়াজ করে দেখবেন, অনেক হুজুর আছে অনেক কিছু বানোয়াট গল্প কাহিনী বলে, আছে না নাই? আছে না নাই? বলে। কিছু হুজুর আছে, সবার কথা বলছি না, কিছু হুজুর আছে বানোয়াট কিছু গল্প কাহিনী বলে, তৈরি করে। তো এখন যখন প্রথম এই ঘটনাটা শুনেছিলাম যে হযরতে মূসা আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছিল, শুনেছেন কিনা? তখন প্রথমে এটা শোনার পরে মনে মনে ভেবেছিলাম যে এটা কি সম্ভব,
একজন ফেরেশতাকে, এত বড় একজন জলিলুল পয়গম্বর নবী, তিনি এত বড় একজন ফেরেশতা মালাকুল মাউতকে থাপ্পড় মারবে। কিন্তু বুখারীর হাদিসগুলো যখন পড়া শুরু করলাম, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বুখারীর মধ্যে এই হাদিসটা পেয়ে গেলাম। সেখানে পড়ে দেখলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত তিনি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন জান কবজ করার জন্য। আসার পরে আল্লাহর নবী মুসাকে বলতেছেন, মুসা আমি আপনার জান কবজের জন্য আসছি। কি কবজের জন্য? জান কবজ। হযরত মুসা আলাইহিস সালামকে সরাসরি সালাম না দিয়ে অথবা আল্লাহ আমারে পাঠাইছে জান কবজের জন্য এটা না বলে একটুখানি মুসা নবীর কাছে কথাটা খারাপ লাগার কারণে মালাকুল মাউত এত বড় পাওয়ারফুল ফেরেশতা, যেই ফেরেশতাকে আমরা যদি দেখি ভয়ের চোটে পেশাব পায়খানা করে দেব, তাহলে এই রকম মারাত্মক ভয়ঙ্কর একজন এত বড় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, এই মালাকুল মাউত যখন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, মুসা নবী এমন রাগী নবী যার কারণে সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম রাগের চোটে এমন জোরে মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, মালাকুল মাউতের বাম চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ আপনার নবী মুসার যে এই রাগ, ভালো করে লক্ষ্য করবেন। আর একটা তথ্য দিয়ে যায়, মুসা নবীর কাছে জান কবজ করার জন্য যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যেই পয়গম্বরের কাছে যেতেন জান কবজের জন্য তার কাছে অনুমতি নিতেন, কিন্তু মুসার থাপ্পড় খাওয়ার পর থেকে আর অনুমতি নেওয়ার দরকার হয় কারো কাছে যায় না। প্রিয় ভাইয়ের আমার, ডাইরেক্ট জান কবজ করে এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিলেন। এরকম ঘটনা দেখলাম যে হযরতে মালাকুল মাউত এবার দুম্বা অথবা ভেড়া এরকম কোন একটা লোম বিশিষ্ট প্রাণী এনে হযরতে মুসা নবীকে বলতেছে, মুসা তুমি যেহেতু আমার এইরকম করতেছো, তাহলে এই ঘোড়া এই দুম্বা অথবা ভেড়ার উপরে তুমি হাত বোলায়া দাও, যতগুলো লোম তোমার হাতের মধ্যে স্পর্শ করবে আল্লাহ তাআলা ততদিন হায়াত তোমার বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মুসা নবী তখন বলল, ভাই মালাকুল মাউত আমাকে কি মরাই লাগবে? বলছে হ্যাঁ মরাই লাগবে। তো মরাই যখন লাগবে আর দেরি করে লাভ নাই, তুমি এখনই জান কবজ করার জোরে বলেন মারহাবা। এইরকম রাগী নবী মুসা। ঘটনাটা কেন বললাম দেখেন, যখন মুসা নবী তুর পর্বত থেকে এসে দেখলেন, আসার পরে দেখলেন হারুন তাকে দায়িত্ব দিয়ে দিলাম, কিন্তু সে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে নাই, যার কারণে সে থাকার পরও এই এলাকার মধ্যে দুইটা দল হয়ে গেছে। গরুর বাছুরের পূজা করতেছে একটা দল, আর একটা দল ছোট্ট অংশ আমার প্রতি এখনো অটল আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ঘটনা ঘটার পরে হযরত মুসা নবী কেমন রাগী নবী, হযরত মুসা নবীর জীবনী পড়ে দেখলাম, জীবনীর মধ্যে পেয়ে গেলাম হযরত মুসা নবী রাগের চোটে আল্লাহ ওই হারুন আলাইহিস সালাম, মুসার ভাই হারুন, এই হারুন আলাইহিস সালামও কিন্তু আল্লাহর নবী, আল্লাহ নবুয়ত দান করেছিলেন। কি হুজুর ঠিক কিনা বলেন? হারুনকেও আল্লাহ নবুয়ত দান করেছিলেন। এত বড় মাপের একজন নবী, জলিলুল কদর একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার পরেও এত ভালো মানুষ, তারপরে মুসা নবী এসে যখন দেখলো হারুন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই, তখন মুসা নবী হারুন আলাইহিস সালামের দাড়িটা এরকম ধরে মারার জন্য উদ্যত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এত রাগী একজন নবীকে আর একজন নবী হয়ে মারার জন্য দাড়ি ধরছে, মারবে এরকম অবস্থায়। এত রাগ যে কেন হারুন তুমি থাকতে এই কাজ হলো, কেন তুমি থাকতে এই লোকগুলো কেন গরুর বাছুরের পূজা শুরু করলো? তখন হারুন আলাইহিস সালাম কি বলছেন খুব লক্ষ্য করবেন, এটা বোঝানোর জন্যই বললাম। হারুন আলাইহিস সালাম তখন মুসা নবীকে বলতেছে, আল্লাহ নবী মুসা, আমি যখন দেখলাম এটা দুইটা ভাগ হয়ে গেছে বনি ইসরাইল, একদল পূজায় চলে গেছে আর একজন অল্প দল এখনো টিকে আছে, তখন আমি মনে মনে ভাবলাম এইটা এখন যদি আমি যারা পূজা করতেছে তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিই, তাহলে তো এই দুইটা সারা জীবনের জন্য দুই ভাগ হয়ে যাবে। এজন্য আমি একটু চুপ করেছিলাম। আপনি মুসা নবী তুর পর্বত থেকে আসার পরে আপনি আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, আপনি উত্তম ফায়সালা দেবেন, আপনি আসার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এই জন্য প্রিয় ভাইরা, তার মানে বোঝা যাচ্ছে কোন জায়গায় চুপ থাকাটাও কিন্তু ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি বুঝেন ভালো করে, আল্লাহর নবীকে নূর বললে আমরা যদি রাগ করি, তাহলে আমাদেরকে বলি প্রিয় ভাইরা সরাসরি আল্লাহর নবীকে নূর বলার দরকার। এইটার নাম কি বলেন? এই যে মোবাইলের সামনে আলো জ্বলতেছে কিনা জ্বলতেছে না, এই আলো এখন আমার হাতের মধ্যে আছে, তার মানে আলো, আমি হচ্ছে আলোওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো এইটার নাম কি? এই কোরআন আপনি পড়ে দেখেন, এই কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরার নাম হলো নূর। আছে না নাই?
আবার এই কোরআনকেও তাফসিরের মধ্যে খুলে দেখেন নূর বলে অনেক জায়গায় সম্বোধন করা হয়েছে, ঠিক কি না? তার মানে কোরআনটা হলো আলো। এই যে আমার কাছে যেমন মোবাইলের আলো আছে, আলো আমার হাতে থাকার কারণে আমি যেমন আলোওয়ালা, ঠিক তেমন করে এই নূরটা বিশ্ব নবী দু জাহানের নবীর হাতে থাকার কারণে, এই নূরটা তার হাতে থাকার কারণে আমরা আল্লাহর নবীকে নূর না বলে বলবো আল্লাহর নবী হলেন নূরওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? যদি ওই একটা শ্রেণী যদি কষ্ট পায় তাহলে সরাসরি নূর না মাটি বলে কষ্ট দেব না, বরঞ্চ আমরা তাকে বলবো নূরওয়ালা। আবার যদি আমরা সরাসরি মাটি বলি আল্লাহর নবীকে, তাহলে সেইটাও সঠিক হবে। বুঝছেন তো বিষয়টা? কারণ শুধুমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে বানাইছেন, তিনি হলেন হযরতে আদম। আর বাকি সবগুলোকে আল্লাহ সব মানুষকে মাটির নির্যাস দিয়ে সরাসরি মাটি দিয়ে নয়, বরং পিতার মাতার মিলনের মাধ্যমে বাকি সব মানুষদেরকে বানাইছেন। তার মানে আমরা মানুষকে যদি সরাসরি মাটি বলি তাহলে এটাও কিন্তু সঠিক হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়ে আমরা কোথাও তর্কে বিতর্কে জড়াবো। আমার মুসলমান ভাইরা খুব লক্ষ্য করেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য, সঙ্গে সঙ্গে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। প্রিয় মুসলমান ভাইরা, এরকম করিয়া দেখেন, খুব মনোযোগ, গভীর মনোযোগ। ফেরেশতাদেরকে সিজদা করতে বলার পরে সব ফেরেশতারা সিজদা করলো একজন ব্যতীত, ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সব ফেরেশতা যখন সিজদা করল, এইবার ইবলিসের দিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট করে বলল, ও ইবলিস, তুমি কেন সিজদা করলে না? প্রিয় মুসলমান ভাইয়েরা, ইবলিস সিজদা না করার কারণ হলো ইবলিসের কিন্তু পূর্বের থেকেই ছিল নিয়ত খারাপ। কি খারাপ বলেন? নিয়ত খারাপ। কারণ হলো, লক্ষ্য করেন, যখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর অর্ডারে জিন জাতিকে ধ্বংস করে দিচ্ছিল, জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার সময়ে এই জিন জাতির সব জিনগুলোকে হত্যা করতেছিল। এমন সময় ফেরেশতাদের কাছে ছোট্ট একটা জিনের বাচ্চা, নাম তার আজাজিল। জোরে বলেন কি নাম? তাফসীর খুললেই পাবেন, ছোট্ট জিনের বাচ্চা আজাজিল। আজাজিলকে যখন ফেরেশতারা পাইলো সব জিনেদেরকে হত্যা করতেছে, কিন্তু আজাজিলের চেহারা দেখে ফেরেশতাদের মায়া লাগলো। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনি একটু অনুমতি দেন। আল্লাহ কিন্তু আগের থেকে সবকিছু জানেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি একটু অনুমতি দেন, এই ছোট্ট জিনের বাচ্চা আজাজিল, এই আজাজিলের কোনো দোষ নাই, সে তো নিষ্পাপ মাসুম বাচ্চা, তাকে আমরা হত্যা করতে চাই না, আপনি অনুমতি দেন। সে আমাদের সাথে যদি থাকে তাহলে সে ফেরেশতাদের কাতারে চলে আসবে। কারণ আজাজিল সে নষ্ট হচ্ছে তার সঙ্গ দোষে। কি দোষে বলেন? খারাপদের সাথে থাকতে থাকতে সে খারাপ হয়ে যাবে। কিন্তু সে যদি আমাদের ফেরেশতাদের সাথে থাকে তাহলে আমাদের মতো ফেরেশতাদের কাতারে সে ইবাদত করতে করতে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, ইবলিস শয়তান মনে মনে বলে, মনে মনে তার একটাই কামনা, একটাই বাসনা, আল্লাহ তাআলা একবার যদি আমি ইবলিসকে পাওয়ার দিয়ে দেয়, আমাকে পাওয়ার দিয়ে দিলে আমি ইবলিস শয়তান আদমের বংশ করে দেব ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইবলিস শয়তানের হলো নিয়ত খারাপ। কি খারাপ বলেন? নিয়ত খারাপ। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, নেতা আছে অনেক, যারা দেখবেন নির্বাচনের আগে সুন্দর করে ডাইরেক্ট বলে দেয়, আপনি আমারে ভোট দেবেন, সমর্থন দেবেন, দেওয়ার পরে আমি আপনারে কালভার্ট বানায় দেব, ব্রিজ বানায় দেব, এইটা বানায় দেব, সেইটা বানায় দেব। বলে কি বলে না? বলে। নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু যেই না নির্বাচন কমপ্লিট, একবার জিতে গেলে ব্রিজ বানাবে তো কি, হাঙর মাছের মতো বড় বড় ব্রিজ নিজের পেটের মধ্যে ঢোকায়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই নেতাদের নিয়ত খারাপ। কি খারাপ? নিয়ত খারাপ। ইবলিস শয়তানের নিয়ত খারাপ। প্রিয় মুসলমান ভাইরা, ইবলিস শয়তানের নিয়ত খারাপ হওয়ার কারণে ইবলিস শয়তান ওইভাবে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য অর্ডার দিয়ে দিল। ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা ইবলিস শয়তানকে নিয়ে যাও, তার হত্যা করার দরকার
দরকার নাই। ইবলিস শয়তানকে যখন পাওয়ার দিয়ে দিল, ইবলিস শয়তান ফেরেশতাদের কাতারভুক্ত হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু এইবার যখন ইবলিস শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, দেওয়ার পরে যখন আদমকে সেজদা করতে বলতেছে, আদমকে সেজদা করতে বললে প্রিয় মুসলমান ভাইরা, ইবলিস শয়তান কিন্তু কোনো মতেই সেজদা করলো, আল্লাহর অর্ডারকে অমান্য করলো। আমার মুসলমান ভাইরা, ইবলিস শয়তান যখন কোনো মতেই আল্লাহ তাআলাকে, আল্লাহর নবী হযরত আদমকে যখন কোনো মতেই সিজদা করে না, আল্লাহ তাআলা তখন ইবলিস শয়তানকে ডাইরেক্ট বলে ধরে, ইবলিস শয়তান শোনো, আল্লাহ বলছেন শুনেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ এবার দেখেন কিভাবে বলছেন কথাটা। আমরা অনেক সময় আক্ষেপ করে কথা বলি কি বলি না? আল্লাহ এভাবে কথা বলছেন, ইবলিস, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, যে আদমকে নিজের স্বহস্তে, আমি আল্লাহ নিজের দুহাত দ্বারা যে আদমকে বানালাম, তুমি ইবলিসের সে আদমকে সেজদা দিতে কোন জায়গায় লাগে? কেন তুমি তারে সেজদা দিবে না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি স্বহস্তে যারে বানালাম, কেন তারে সেজদা দিবে না বলো? প্রিয় মুসলমান ভাইরা, এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, ইবলিস শয়তান এবার কি বলল দেখেন। ইবলিস বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস শয়তান এবার বলছেন, ইবলিস শয়তান যুক্তি দেখাচ্ছে আল্লাহ, ওই আদম সে হলো মাটির তৈরি, তিন মাটির তৈরি, কিসের তৈরি? আরে আমি হলাম না আর আগুনের তৈরি, তাহলে আমি আগুনের তৈরি আদম, আমি আগুনের তৈরি। ইবলিস শয়তান আজাজিল ওই মাটির চাইতে আমি তো আগুন অনেক দামি, তাহলে দামি আগুন হয়ে কেন আমি ওই মাটি কমা মাটিকে সেজদা করব? আল্লাহ এইটা আমি ইবলিস কখনোই করব। কি সুন্দর যুক্তি দেখাচ্ছে, বাটপারি যুক্তি দেখেন, যুক্তি দেখাচ্ছে আমি তো এরকম, আমি আগুনের তৈরি, আগুন মাটির থেকে দামি, আগুন কেন মাটিকে সেজদা দেবে বলেন? এটা হতে পারে না। আল্লাহর সঙ্গে তর্ক করে যুক্তি দেখায়। আজকেও পৃথিবীতে এরকম কিছু ভণ্ড যুক্তিবাদী আছে, যেই যুক্তিবাদীগুলা দেখবেন মূর্তিকে, ভাস্কর্যকে বৈধতা দেওয়ার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহকে পর্যন্ত স্ট্যাচু বলতো কন্টাক্ট একটু খারাপ মনে করে না। আল্লাহর বাইতুল্লাহকে যারা স্ট্যাচু বলে ছোট করে, এরকম ভণ্ড স্বার্থবাদী কিছু এই যুক্তিবাদী আমার দেশেও জোরে বলেন আছে না? না। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে সবচাইতে বড় যুক্তিবাদী হলো ইবলিস শয়তান, বাটপার ইবলিস, বাটপার। সবচাইতে বড় শয়তান হলো বাটপার ইবলিস। ইবলিস সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আমি তো আগুনের তৈরি, আর ওই আদম তো মাটির তৈরি, মাটির তৈরি আদমকে আমি সেজদা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে উদ্দেশ্য করে বলল, ও ইবলিস শোনো, ইবলিস শোনো, তুমি যেহেতু আমার তৈরি আদমকে সেজদা করবা না, আমার অর্ডার যেহেতু তুমি মানবা না, তাহলে তুমি শোনো, তোমাকে আমি এই মুহূর্তে জান্নাত থেকে বের করে দেব, এখান থেকে তুমি চলে যাও। যখনই জান্নাত থেকে বের করে দেওয়ার কথা বলল, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আপনি আমারে একটুখানি অবকাশ দিয়ে দেন, শক্তি দিয়ে দেন, পাওয়ার দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইবলিস যখন অবকাশ চাইলো, আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে ইবলিস শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন। আমার ভাইরা, ইবলিস শয়তানকে অবকাশ দিয়েই শুধু ছেড়ে দিলেন না, বরং ইবলিস শয়তানকে এমন পাওয়ার দিয়ে দিলেন আমার আল্লাহ, ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষের রগে রগে, গিরায় গিরায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ঢোকার ক্ষমতা আল্লাহ তাআলা ইবলিসকে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস তো এবার মহা খুশি, বেজায় খুশি, কথা কোন ঠিক কিনা? ইবলিসের বহু খুশি। ইবলিস এবার আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দিব? মুড়ে মুড়ে
রাস্তার মোড়ে মোড়ে যায়, আপনার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানায় জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে আমি কোনো বান্দাকে ঢুকতে দেব না। এমন কথা বলার পর আল্লাহ তাআলা জানায়, ইবলিস শোন, ওই যে বালিয়াকান্দির দিকে তাকা, ওই বালিয়াকান্দির জমিনে সমস্তপুর গ্রামের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে যেই বান্দাগুলা আরামের ঘুমকে হারাম করে শুধুমাত্র কোরআন মাজিদকে ভালোবেসে গভীর রাত্রি প্রায় 12টা বাজতে চলেছে, 11টা পার হয়ে গেছে, এত রাত পর্যন্ত যেই বান্দাগুলা দুনিয়াবী সমস্ত স্বার্থকে ব্যতি রেখে আল্লাহর কোরআনের মহব্বতে বসে আছে, ওই ইমানদার বান্দাকে ইবলিস যতই চেষ্টা করে ধোঁকা দিয়ে বোকা বানানো, এই বান্দাদেরকে ধোঁকা দিতেও পারবি না, বোকা বানাতেও পারবি না। ইমানদারদেরকে একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে যারা প্রকৃত ইমানদার তাদেরকে শয়তান ধোঁকা দিতেও পারবে না। ধোঁকা দিলেও আল্লাহ তাআলার কাছে এই বান্দাগুলা, আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি গুনাহ করেও ফেলি, আমাদের যদি ঈমান থাকে, আল্লাহর কাছে যদি শুধু তওবা করে নি, আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তওবা করতে দেরি হবে, বান্দাকে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, গুনাহ করেছে, গুনাহ করার পরে মনে করে গুনাহ তো করেছি, আল্লাহ মনে আর মাফ করবে না, মাফ যে তো করবেই না, গুনাহ করতেই থাকে। এরকম লোক আছে না নাই? আমি মনে করি যেই লোক মনে করে গুনাহ করেছে আল্লাহ আর মাফ করবে না, এই মনে করে গুনাহ করতেই থাকে, এইরকম বোকা লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি বলি প্রিয় ভাই, আপনি কত টাকার সুদ খেয়েছেন, আপনি কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত গুনাহ করেছেন, কত জিনা ব্যভিচার করেছেন, আপনি শুধু এতটুকু জেনে রাখেন, আপনি আল্লাহর বান্দা, আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহটা যত বড়, আপনার গুনাহ চাইতে আমার আল্লাহ তাআলার ক্ষমাটা আরো অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তাওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। শুধু তাওবা করেটাই দেখেন।